বন্ধুরা নমস্কার। বিষয় অহিংস সংগ্রামের পিছনে। বন্ধুরা, অহিংস সংগ্রামের পিছনে বা ভিতরে যে গভীর দর্শন লুকিয়ে আছে, আমরা কিন্তু সাধারণ মানুষ তা উপলব্ধি করতে পারি না এর ভেতরের অসীম শক্তিকে। বন্ধুরা দেখবেন, আমরা হামেশা একটা কথা বলি, সেটি কি বলছে? নীরবতার শক্তি। নীরবতার মধ্যেও ঠিক তেমনই শক্তি লুকিয়ে থাকে। কিন্তু আমরা বেশিরভাগ মানুষ কি করি? বৃথা আস্ফালন করে, হিংসা করে সেই শক্তির আমরা অপচয় করে ফেলি, বেশিরভাগ অংশটাই। তো এই অহিংস সংগ্রামের দর্শনের এই অহিংস সংগ্রামের যে দর্শন, তার কিছুটা আজ কিন্তু আমরা শ্রীমদ্ ভগবদ গীতায় পাই। কুরুক্ষেত্রের সমরাঙ্গনে দাঁড়িয়ে আমরা জানি অর্জুন কিভাবে বিষাদগ্রস্ত হয়ে গিয়েছিলেন। এই ভয়ানক যুদ্ধের কথা ভেবে, নিজেদের মধ্যে, জ্ঞাতি গোষ্ঠীর মধ্যে লড়াই তার ভালো লাগেনি। ধর্মপরায়ণ কিনা, প্রজাবৎসল কিনা, তার হৃদয় সায় দেয়নি। তাই তিনি ভগবান শ্রীকৃষ্ণের কাছে এরকম নিবেদন করেছিলেন কি না কাঙ্ক্ষে বিজয়ং কৃষ্ণ না চ রাজ্যং সুখানি চ কিম না রাজ্যেন গোবিন্দ কিম ভোই জীবিতেন ওয়া। কি বলছেন? যে কৃষ্ণ, বিজয় চাই না, রাজ্য চাই না, সুখও চাই না। হে গোবিন্দ, আমাদের রাজ্যে কি প্রয়োজন? ভোগেই বা কি প্রয়োজন? তিনি এও বলেছিলেন, ভিক্ষে করে খাবো, তো জ্ঞাতি গোষ্ঠীর আপনজনের শনিতে হাত রাঙাবো না। বন্ধুরা, মহাত্মা গান্ধী, যিনি আমাদের জাতির জনক বলে স্বীকৃত, তিনি কিন্তু এই অহিংস আন্দোলন, নন ভায়োলেন্স ফোর্স যে কেমন হতে পারে তা কিন্তু তিনি স্বাধীনতা আন্দোলনের সময় দেখিয়ে দিয়েছিলেন। যে দেখো, অস্ত্র বলের হিংসাপূর্ণ প্রদর্শন, তার বিরুদ্ধে দেখো নিরস্ত্র শান্তিপ্রিয় মানুষের যখন প্রতিবাদ হয় অন্যায় অবিচারের বিরুদ্ধে, দেখো তার শক্তি, সত্যগ্রহ, ট্রুথ ফোর্স। বন্ধুরা, ইতিহাসের নজির আমরা পাই, আমরা মানুষ তো শ্রেষ্ঠ জীব। একটা মানুষের উপরে যখন অন্যায় অবিচার হতেই থাকে, মানুষ যখন তার প্রতিবাদে নামে এবং তার বদলে যখন লাঠি খায়, গুলি খায়, তখন কিন্তু অতি সাধারণ মানুষের হৃদয় কেঁপে ওঠে। যে সবসময় ঝুট ঝামেলা এড়িয়ে চলে,
তারও কিন্তু বিবেক জেগে ওঠে। ছি, আমার ভাইয়েরা, আমার বোনেরা রক্ত ঝরাচ্ছে ন্যায়ের জন্য, সত্যের জন্য, আর আমি এরকম নিপুংসের মতো বসে আছি। তার ঘুমন্ত তখন বিবেক জেগে ওঠে, সেও কিন্তু সর্বশক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়ে। অহিংস আন্দোলন এইভাবে মানুষকে না অনুপ্রাণিত করে তোলে। রবীন্দ্রনাথ ঠাকুর কি বলেছেন? অন্যায় যে করে আর অন্যায় যে সহে, তবে ঘৃণা তারে যেন তৃণ সময় দহে। আমরা বেশিরভাগ মানুষ ভয়ে নিজেদের গুটিয়ে রাখি। অন্যায় অবিচারের বিরুদ্ধে আমরা মুখ খুলতে চাই না সহজে। কিন্তু যেদিন বুঝতে পারি যে অন্যায় যারা করছে আর আমরা মুখ বুজে সহ্য করছি, সমানভাবে আমরা ঘৃণার পাত্র। আর এই অহিংস আন্দোলন তখন, যখন মানুষ পড়ে পড়ে মার খাচ্ছে নিরস্ত্র হয়ে, পিসফুলি, হিংসার আশ্রয় না নিয়ে অন্যায় অবিচারের বিরুদ্ধে যখন ঝাঁপিয়ে পড়ছে, লড়াই করছে অহিংসভাবে, বিনা অস্ত্রে, শান্তিপূর্ণভাবে, এদের উপরে যখন লাঠি বর্ষায়, গুলি চলে, অত্যাচারিত হয় এরা, তখন কিন্তু মানুষ আর তার সহ্যের বাঁধ ভেঙে যায়, তখন তার হৃদয় কেঁদে ওঠে, তখন সে আর মৃত্যু ভয় পায় না, ঝাঁপিয়ে পড়ে, ঝাঁপিয়ে পড়ে। আসলে কি, যারা খুব সেন্সিবল লোক, যারা মানব হিতৈষী, যারা পরম ধার্মিক, তারা এরকম ভাবে আমি নিজে মরবো তবু ভালো, কিন্তু আমি জীব হত্যা করব না। একটি উচ্চ মার্গের চিন্তা কিনা? এমন যার চিন্তা হতে পারে, এমন যার অহিংস ধর্ম, কারা অহিংস হতে পারে? যার মধ্যে স্বার্থপরতা নেই, যার মধ্যে আসক্তি নেই, যার মধ্যে অহংকার নেই, সেই প্রকৃত ভাবে নিজেকে অহিংস রূপে প্রতিষ্ঠিত করতে পারে। এদের এরকম অবস্থাটি, এটাকে বলা হয় বৈরাগ্য। বৈরাগ্য কি চারটিখানি ব্যাপার? অত সহজ? শক্তি রয়েছে, ধ্বংস করে দেওয়ার মতো শক্তি আছে, কিন্তু না, সে কখনো সেই পথে যায় না। তার বীরত্ব রয়েছে, সাহস রয়েছে, কিন্তু কখনো আস্ফালন নেয় না, হিংসার আশ্রয় নেয় না। বৈরাগ্য মানুষকে বীরে পরিণত করে দেয়, মানুষকে নির্ভীক করে তোলে। এমন মানুষ যা চাইবে তাই করতে পারে। আর যখন সে অন্যায় অবিচারের বিরুদ্ধে, অধর্মের বিরুদ্ধে যখন প্রতিবাদ করে, তার প্রতিকারের জন্য সে যখন সংগ্রাম করে, বিনা অস্ত্রে, বিনা হিংসায়, শান্তিপূর্ণভাবে, আর যখন এইরকম তাদের উপর অত্যাচার, লাঠি গুলি বর্ষায় না, তখন শত নৃশংস মানুষ, শত ভীতু মানুষও না, তার ভেতরের যে শক্তি, চৈতন্য শক্তি, সেটা জেগে ওঠে। তাকে আর কেউ রোধ করতে পারে না, তার সমস্ত ভয় চলে যায় তখন। আমি আর মৃত্যু ভয় করি না,
এই অন্যায় অবিচারের শেষ দেখে ছাড়ব। অহিংসা, এই অহিংস আন্দোলন মহাত্মা গান্ধীর এই যে দর্শন, অহিংস এবং সত্যাগ্রহ আন্দোলনের ঢেউ সারা বিশ্বে ছড়িয়ে পড়েছিল। আধুনিক যুগের যদি গ্লোবাল থিঙ্কার্স এবং সায়েন্টিস্ট যারা, তারা কিন্তু প্রত্যেকে অ্যাডমায়ারার। তার কারণ কি? এই দর্শনটিকে তারা বুঝেছিলেন, এর অন্তর্নিহিত শক্তির সন্ধান তারা পেয়েছিলেন। মহাত্মা গান্ধী সেটি প্রদর্শন করে দেখিয়েছিলেন যে অহিংস আন্দোলনের মধ্যে কি অফুরন্ত শক্তি লুকিয়ে থাকে। আইনস্টাইন, জগৎ বিখ্যাত বৈজ্ঞানিক, তিনি মহাত্মা গান্ধীর শুধু কেবল প্রশংসা করেননি, তার জীবনাদর্শকে তিনি গ্রহণ করেছিলেন। অহিংস আন্দোলন আমাদের চোখ খুলে দেয়, ঘুমন্ত মানুষকে জাগিয়ে দেয়, অত্যাচারী মানুষের বিবেককে সে নাড়িয়ে দেয়। নমস্কার বন্ধুরা।